বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যে গ্রুপটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো হয়েছে। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যত সমস্ত কার্যকলাপগুলো হবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, কলেজ সংক্রান্ত আপডেট, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের সাজেশন, প্রত্যেকটা বিষয় আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু প্রকাশ করে থাকি। খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সেমিস্টার 3 অর্থাৎ তৃতীয় সেমিস্টার। এখানে আমরা কোডটা দেখতে পাচ্ছি মেজর কোর্স, আর এখানে লেখা আছে মেজর 3। তো ভিডিওটির শুরুতেই যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয়। একটা হচ্ছে মেজর 3, একটা হচ্ছে মেজর 4। এই দুটো পেপার আমাদের পড়তে হবে। দুটো পেপারেরই সিলেবাস আমরা আলোচনা করব। সেই সঙ্গে আরও একটা বিষয় জেনে রাখো, আমাদের এই মেজর 3 এবং মেজর 4 দুটো পেপারেরই সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা বা প্রস্তুতি চালিয়ে যেতে পারো। খুব ভালো হবে। যদি সেমিস্টারের শুরুতেই নাও তাহলে কিন্তু পড়ার অনেকটা সময় পাবে। 1 থেকে 1.5 মাস তোমরা যদি একটু সকাল সন্ধ্যা ভালো করে পড়ো, তাহলে কিন্তু সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে উত্তরগুলো একদম তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। তারপরে পরের যে সময়টুকু পাবে সেটা তোমরা প্রস্তুতি লাগাবে। আশা করি বোঝা গেল। সেই সঙ্গে আরও একটা বিষয় দেখো, আমাদের মেজর 3 পেপার এখানে দেখো, যেমনটা শুরুতেই আমরা আলোচনা করলাম, আমাদের তৃতীয় সেমিস্টারে মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয়। একটা মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টা এখনও পর্যন্ত জানো না যে তৃতীয় সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এই তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা কী, তোমরা যদি এখনও পর্যন্ত এই বিষয়টা না জানো বা জেনে না থাকো, তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, দেখো ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক রয়েছে, যেখানে স্পেশালি আমরা আলোচনা করেছি যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা আসলে কী। তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওটি দেখে নিতে পারো। তো যাই হোক, প্রথমে আমরা আলোচনা করব মেজর 3 পেপারের সিলেবাসটা। মেজর 3 পেপারের সিলেবাসের টাইটেল হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। চলো পাঠ্যসূচি বা সিলেবাসটা এখন দেখে নেওয়া যাক। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সিলেবাসে স্পেশালি 4খানা অধ্যায় বা 4খানা একক আছে। একক নাম্বার 1, যেখান থেকে রামায়ণ পড়তে হবে, অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণ পড়তে হবে, যেটা ভারবী থেকে প্রকাশিত, সুখময় মুখোপাধ্যায় সম্পাদিত। বোঝা গেল? তো কৃত্তিবাসী রামায়ণ পড়তে হচ্ছে। অযোধ্যাকাণ্ড এবং লঙ্কাকাণ্ড আমাদের সিলেবাসের আওতায় আছে। একক 2 যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হবে চণ্ডীমঙ্গল, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। চণ্ডীমঙ্গল অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তোমরা এর আগেও কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর বিভিন্ন কবিতা পড়েছি, যেমন ক্লাস 9-এ একটা ছিল, কিছু একটা ছিল, ক্লাস 9-এ একটা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল থেকে আমাদের আখেটিক খণ্ডটা পড়তে হবে। তো হ্যাঁ, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা ছিল, ক্লাস 9-এ একটা কবিতা ছিল, হয়তো তোমাদেরও মনে আছে। তো এই বিষয়টা পড়তে হচ্ছে সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত, সুকুমার সেন সম্পাদিত। আশা করি বোঝা গেল। এই বিষয়টা আমাদের সিলেবাসে আছে, আমরা এগুলো পড়বো। এবং আমরা আমাদের পেইড নোটসে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন এবং উত্তরকে রেখেছি, যেমনটা শুরুতেই বললাম। নোটপত্র নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। তারপরে আমাদের সিলেবাসের আওতায় আছে বৈষ্ণব পদাবলী, মোস্ট ইম্পর্টেন্ট বৈষ্ণব পদাবলী। এখান থেকে মানে অনেকগুলো পাঠ রয়েছে, খণ্ড খণ্ড। এবং বৈষ্ণব পদাবলী যে একটা ছোট্ট টপিক তা না, বৈষ্ণব পদাবলী এমন একটা মানে বড় টপিক, এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে। তো সেগুলো তোমরা চাইলে কিন্তু টপিক ধরে ধরেও পড়তে পারো। বোঝা গেল? এবার আমরা নিচে আসবো। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের অন্তর্গত মানে মেজর 3 পেপারের সর্বশেষ ইউনিট বা অধ্যায়, এবং এর আগের ইউনিটের থেকেও এটা কিন্তু মানে কঠিন একটা ইউনিট, মানে একক, মানে এখানে আমি ইংলিশে লিখে দিচ্ছি, ইউনিট 3 এবং ইউনিট 4 এই দুটো একটু কনসেপচুয়াল পড়তে হয়। বোঝা গেল? একটু বড় টাইপের, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইউনিট 4-এ আমরা দেখতে পাচ্ছি শান্ত পদাবলী। ইউনিট 3-তে কী ছিল?
ইউনিট 3তে ছিল একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো শান্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী একটু বড় টাইপের আছে আমাদের সিলেবাসে। তো এখান থেকে দেখো কী কী পড়তে হচ্ছে। এখান থেকে মানে বৈষ্ণব শান্ত পদাবলীর সমস্ত বিষয় পড়তে হবে। এখানে তোমরা সংক্ষেপে একটু দেখে নিতে পারো চাইলে। এবার আমরা নিচে আসবো। নিচে আমাদের মেজর 4-এর পেপারটা আছে, যেমনটা আমাদের শুরুতেই বললাম আমাদের দুটো পেপার পড়তে হবে। আর আরও একটা বিষয় জেনে রাখো, দুটো পেপার থেকেই আমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো নোটপত্র নিতে যোগাযোগ করতে পারো। সেই সঙ্গে দেখো এই 100% কথাটা বললেই না, অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি তৈরি করবেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, হয়তো তুমি আমাদের চ্যানেলে নতুন, তা নাহলে এই কথাটা তুমি বলতে পারতে না। কারণ ইতিমধ্যে আমরা আমাদের পেইড নোটস এর আগের সেমিস্টারে প্রদান করেছি। মানে বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য পেইড নোটস আমরা প্রদান করে থাকি। এর আগেও আমাদের পেইড নোটস সাজেশন থেকে ছাত্রছাত্রী কিন্তু সাফল্য পেয়েছে। তো মেজর 4-এর যে পেপারটা হবে তার টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস। এখান থেকে আলাদা একটা পাঠ পড়তে হবে, ছন্দ এবং অলঙ্কারের পাঠ। সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসে বিভিন্ন মানুষের অবদান পড়তে হচ্ছে, ছন্দ এবং অলঙ্কার একটা আলাদা পাঠ পড়তে হবে। তো যাই হোক, এখন আমরা পাঠ্যসূচিতে প্রবেশ করব। এখানেও যথারীতি 4খানা অধ্যায় বা 4খানা ইউনিট আছে। আমরা যদি দেখি একক 1 যেখান থেকে পড়তে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে দেখো অনেকগুলো নাম আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে, ভাস, কালিদাস, ভবভূতি, বাণভট্ট, শূদ্রক, জয়দেব, এই সমস্ত মানুষের নামগুলো পড়তে হবে, অবদানগুলো পড়তে হবে। একক 2 থেকে ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়তে হচ্ছে। ইংরেজি সাহিত্যের ইতিহাস তোমরা জানো, মানে ইংরেজি যে সমস্ত সাহিত্যিক রয়েছে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। ইংলিশ শেক্সপিয়র আছে, শেক্সপিয়রের লেখা এর আগেও আমরা অনেক কিছু পড়েছি। ওয়ার্ডসওয়ার্থ আছে। যাই হোক, এখান থেকে প্রত্যেকটা দেখে নাও। একক 3-তে ছন্দ এবং একক 4-তে অলঙ্কার। এই ছন্দ এবং অলঙ্কারের দুটো আলাদা আলাদা পাঠ এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যেটা স্পেশালি 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বানানো। সেমিস্টারের শুরু থেকে যাবতীয় কার্যকলাপ, কখন কী হচ্ছে, পরীক্ষা সংক্রান্ত আপডেট, যাবতীয় তথ্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেতে পারো। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে নাও। সেই সঙ্গে নোটপত্রের জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।